বন্ধুরা যারা বিদেশে আসতে ইচ্ছুক তারা পুরোপুরি এই ভিডিওটা দেখে যাবেন। এখন এই মুহূর্তে ব্রুনাইতে আমি ভিসা দিচ্ছি, সেই ভিসা মাত্র 3 মাসের মধ্যে ভিসা কমপ্লিট হবে। 3 মাসের মধ্যে 3 থেকে 4 মাসের মধ্যে এই ব্রুনাইতে আপনারা থাকবেন। মাত্র 3 লাখ টাকায় আপনারা এই দেশে আসতে পারবেন। মাত্র 3 লাখ টাকায়, 3 লাখ টাকায় 3 লাখ টাকায় ব্রুনাইতে আসতে পারবেন। কোনো ভেজালমুক্ত, একদম ভেজালমুক্ত ছাড়া শর্ট সময় আপনারা আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। যারা বিদেশে আসতে ইচ্ছুক তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং আপনাদের পাসপোর্ট আমাকে দিবেন। আপনাদের পাসপোর্ট আমি ভিসা করিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আমি এদেশে ভিসার ব্যবসা করি, কোনো সমস্যা নাই। একদম নিরিবিলি, একদম ভেজালমুক্ত অবস্থায় আপনাদেরকে এই দেশে আমি নিয়ে আসবো মাত্র 3 মাসের মধ্যে। আর 3 লাখ টাকা খরচ হবে। অন্য দেশে যাইতে বেশি খরচ হয়, এই দেশে মাত্র 3 লাখ টাকা খরচ হবে। ঠিক আছে, এই হলো অবস্থা ভাই। আসলে এই কথাটা আমার কথা না, এই কথাগুলো বলে কারা জানেন? কিছু বাটপার আছে না, বাটপার। এই বাটপারগুলো এইভাবে কথা বলে, ঠিক আছে, মানুষের কাছ থেকে টাকা টাকা হাতিয়ে নেওয়ার জন্য এইগুলো বলা বলি করে। অনেক বিষয় তো পাই না, দেয় না, মানুষের কাছ থেকে ধান্দা করার জন্য এগুলো ভিডিও করে বা অনেকে এরকম বলে থাকে। তো যারা বিদেশে আসতে ইচ্ছুক তাদেরকে আমি বলবো, ভাই যদি কেউ ভিসার কথা বলে আপনি পাসপোর্ট দেবেন, কিন্তু একটা টাকাও কেউ দিবেন না, একটা টাকাও কেউ দিবেন না। আপনি যে টাকাটা দিবেন সেই টাকায় কিন্তু লস। শোনেন, বিদেশে যারা প্রবাসে থাকে তারা যদি কেউ ভিসার কথা বলে, সবাই না, অনেকে আছে বাটপারি করে। কেমন ধরেন, মনে করেন যে আজকে ভিডিওটি একটু বড় হবে, ভিডিওটা পুরোপুরি সবাই দেখে যাবেন, নাহলে সবাই বুঝতে পারবেন না। ধরেন আপনার কাছ থেকে পাসপোর্ট নিল, আপনাকে বিদেশে আনার কথা বলছে এবং পাসপোর্টের সাথে আপনার কাছ থেকে 50,000 কিংবা 1 লাখ টাকা নিয়ে আপনার 3 মাসের কথা বলে অথবা 6 মাসের কথা বলে আপনার 6 মাস পর তো আপনার ভিসা দিতে পারবে না, কারণ তো বাটপার কি কখনো ভিসা দিতে পারবে না। অথবা আপনাকে 6 মাস 1 বছর ঘুরাইয়া পরে ভিসা দিতে পারবে না, তখন আপনি নিজেই বলবেন ঠিক আছে ভাই, আমার বিদেশে যাওয়ার দরকার না, আমার টাকাটা আমাকে ফেরত দাও। আপনার কাছ থেকে, আপনার মতো এরকম আরও অনেক লোকের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে সে একটা ব্যবসা করবে বা কিছু একটা করবে, করার পরে সেই টাকাটা আপনাকে আস্তে আস্তে দিয়ে দেবে। ইভেন এমন হতে পারে যে আপনারা বলবেন যে অধৈর্য ধরে যে আমার দরকার কিছু টাকা কম দিন। তারপরে যে ভিসা দিবে সে বলবে যে বাটপার, যে বাটপার, সে বাটপার কী বলবে জানেন? বাটপার বলবে যে ভাই আমি তো ভিসাতে টাকা খরচ করছি, তা আপনি যদি এখন আসতে না চান তাহলে তো কিছু টাকা কম নিতে হবে। ঘুরে ফিরে বাটপার নাম্বার 1। এদের সাথে যোগাযোগ করবেন না, আর যোগাযোগ করলেও একটা টাকাও দিবেন না। টাকা না দিয়ে আপনারা চেষ্টা করবেন সব কিছু কমপ্লিট করার জন্য। ভিসা হওয়ার পরে, অ্যাম্বাসি হওয়ার পরে তারপর টাকা দেবেন। আর যদি আপনার আত্মীয় স্বজন থাকে ওইখানে, তার সাথে যোগাযোগ করবেন, তার সাথে পরামর্শ করবেন, তারপরে দেন আপনারা এই টাকাগুলো দিবেন বা দিতে পারেন। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের আইডি ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।